এই মেয়েটাকে বলেছিল, মা বাড়ি ফিরে যাও, রাসূলুল্লাহর দরবারে যেতে হবে না, কেননা এই মুহূর্তে কাফিররা মদিনার উপরে হামলা করে মদিনা দখল করবে। তাই রাসূলুল্লাহ আর কে ইসলামের জন্য মাল সামান লাগবে বলে যুদ্ধ করতে গেলে মদিনার মানুষের থেকে দান তুলছে। ও মা বাড়ি ফিরে যাও, এই মুহূর্তে নবীর কাছে গিয়ে যদি তুমি সাহায্য চাও, আমার রাসূলুল্লাহ তোমাকে কোনো সাহায্য দিতে পারবে না। মেয়েটা চোখটা পানি দিয়ে কাঁদতে কাঁদতে নিজের বিবেককে ধিক্কার দিয়ে বলেছিল, বিবেকরে ওমরের কাছে চেয়েছি সৎ রাস্তার খবর, আর ওমর এটা ভাবছে কি আমি বাচ্চা করে করে নিয়ে যাই বলে হচ্ছে আমি মনে হয় নবীর কাছে সাহায্য নিতে যাচ্ছি। তখন মনে মনে বলে, ভাই ওমর বাচ্চা করে করে নিয়ে যাওয়ার কারণে তুমি মনে করো নবীর কাছ থেকে সাহায্য নেব, যাও তোমার কাছে আর কোনো কথা নাই। মেয়েটা আবার উপরে দৌড়ে দৌড়ে যায়। যেতে 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 পথের মধ্যে হযরতে আবু বকরের সঙ্গে দেখা। আল্লাহর নবী সাহাবা আবু বকর, আমার রাসূলুল্লাহর কাছে যাব, কোন রাস্তাটা তাড়াতাড়ি হবে একটু তাড়াতাড়ি বলো। ওই সময় আবু বকর ওমরের মতো মনে মনে করে, এ মনে হয় বাচ্চা করে করে নিয়ে রাসূলুল্লাহর কাছে যাচ্ছি, নবীর থেকে কোনো সাহায্য নেবে। তাই আবু বকর ওমরের মতো বলে ফেলল যে কোনো লাভ নাই, ফিরে যাও, তুমি আমার ইসলামের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে মাল সামান লাগবে বলে নবী আমার চাঁদা তুলছি, তুমি যেও না, নবী দিতে পারবে না। বলে আবু বকর, ওমর যেটা ভেবেছে তুমিও সেটা ভাবলে, আর কারণ জিজ্ঞাসা করবো না। এই না মনে করে মেয়েটা অজন্মে কাঁদতে কাঁদতে রহমতের নবী মদিনার কামলিওয়ালার কাছে পৌঁছে গেলেন। যাওয়া মাত্র আমার নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার বেটা ছেলেরা মাল সামান দেয় আর মেয়েরা নাই বলে নাকের ফুল খুলে দেয়, ইসলামের জন্য আপনার হাতে দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেওয়ার জন্য রাস্তা থেকে দেখে ঘরে গিয়েছিলাম, ঘরে গিয়ে কোনো কিছুই পাই নাই। 10 মাসের শিশু সন্তানটা তুল্লায় শোয়ানো ছিল। আমার কলিজার টুকরা সন্তানকে ইসলামের জন্য তোমার হাতে দান করে দিলাম। রাসূলুল্লাহ বলেছিল, মা তোমার বাচ্চাকে ফিরিয়ে নিয়ে যাও, তোমার দান আমি গ্রহণ করব না, কারণ তোমার বাচ্চাকে নিয়ে যদি যুদ্ধের ময়দানে নিয়ে যাই, হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, একে দুজন গাইড করতে হবে, ধরতে হবে, অতএব একে নিয়ে কোনো লাভ হবে না, তুমি ফিরে যাও, তোমার বাচ্চাকে আমি নেব না। আচ্ছা আপনি বলুন তো, আপনারা এরকম বাচ্চা নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া যাবে? ও পারবে? কোনো সাহায্য করতে পারবে? আমার রাসূলুল্লাহ যেই বলেছেন মেয়েটা কাঁদছে, ঝরঝর করে কাঁদছেন, হুজুর আমার দানটা তো আপনাকে কবুল করতেই হবে, নিতেই হবে। না মা, তোমার এই বাচ্চাকে নিয়ে গেলে দুজন সাহাবাকে ধরে রাখবে, আর এ তো লড়াই করে ইসলামের জন্য কোনো উপকার করতে পারবে না। রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে ঘরে ঘরে দেখেছি লেখা আছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেখাটা কোথায় রাখলে লাভ হবে? লক্ষ্য করে দেখুন। মুসলমানের ছেলেরা কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দানটা আপনি ফিরিয়ে দেবেন না, দানটা আপনাকে নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেননা আমার স্বামী জীবন দশায় আমার কলিজার টুকরাকে ইসলামের জন্য দান করে গিয়েছেন। নবী বলে, কারণটা কি? তার চোখ পড়া পানি নিয়ে কেঁদে বলেছিল,